8 তাকবীর হয় জানাজাতে। প্রথম তাকবীর আমরা হাত উঠাবো, প্রথম তাকবীরের পর সানা, দ্বিতীয় তাকবীর এরপর দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পর দোয়া, চতুর্থ তাকবীরের পর সালাম। জানাজা বিশাল জানাজা, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু জাতীয় মসজিদের মহামান্য ইমাম জানাজা পড়ালেন, তারপরে তো দোয়া, তারপর তাকবীর কি সালাম। কিন্তু এই ঘোষণাটার মাধ্যমে উনি সূরা ফাতিহাকে ইগনোর করেছেন। বাইতুল মুকাররমের খতিব কেন, পৃথিবীর যত বড় খতিব হোক না কেন, সে যদি সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালেদা জিয়ার জানাজা আবারও পড়া লাগবে, মানে কবর থেকে নাকি খালেদা জিয়াকে উঠাইয়া আবারও জানাজা পড়তে হবে। জানাজার সালাতে সানা ও সূরা ফাতিহা পড়তে হবে কি? জানাজার ভিতরে সূরা ফাতিহা পড়তে হবে কিনা। জানাজার সালাত 4 তাকবীরে, প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়তে হবে। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ছে না, লাগে নামাজ হইছে না। বেগম খালেদা জিয়ার জানাজায় আব্দুল মালেক সাহেব ইমাম। আবার ইদানিং দেখি খালেদা জিয়ার জানাজা পড়ানো নিয়ে আরেক দলে ফতোয়াবাজি শুরু করছে। জানাজার নামাজে কি সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক? আমরা কি এতদিন ভুল নামাজ পড়েছি? আসসালামু আলাইকুম দর্শক, বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ হয় নাই। কেন হয় নাই? কারণ একটাই, বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করা হয় নাই। এই কারণেই বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ হয় নাই। দর্শক, কথা বলতেছে আহলে হাদিসের শায়েখ মুজাফফর বিন মুহসিন। দর্শক, আসলে কি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে? জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লে কি জানাজার নামাজ হবে না? আজকের এই ভিডিওতে এ বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে আলিমদের মতামত জানবো। দর্শক, এই ভিডিওতে আমরা জানাজার নামাজে সূরা ফাতিহার পক্ষে 5 জন আলিমের মুখ থেকে শুনবো এবং জানাজার নামাজে সূরা ফাতিহার বিপক্ষে 5 জন আলেম, সর্বমোট 10 জন আলিমের মতামত আমরা শুনবো। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না দেখে দয়া করে। জানাজা বিশাল জানাজা, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু জাতীয় মসজিদের মহামান্য ইমাম জানাজা পড়ালেন, কিন্তু বললেন যে সানা পড়বেন, এরপরে তাকবীরে কি পড়বেন দুরুদ, তারপরে তো দোয়া, তারপর তাকবীরে কি সালাম। সূরা ফাতিহা নাই, তাই না? আপনিও বুঝে গেছেন। জাতীয় মসজিদের ইমাম উনি এইগুলো না বলেও সালাতটা পড়তে পারতেন না? বুঝেননি কথা? আগেও পড়েছে অনেক জানাজা, বলতে পারতেন, কিন্তু এই ঘোষণাটার মাধ্যমে উনি সূরা ফাতিহাকে ইগনোর করেছেন। 2, উনি ছবি তোলার দিকে মনোযোগ আছে। আবার এটাও বলছেন এটা তো দোয়া। আর কিছু জাহেল আছে, জাহেল বলছে এটা সালাত কেমনে হলো, যার রুকু নাই সাজদা নাই, ও এই জন্যই তোমরা ওযু না করে জানাজা পড়ো, এতদিনে দলিল পেয়েছে। যারা সালাত বলে না জানাজাকে, এরা কেউ মুতে পেশাব করে পায়খানা করে কিন্তু ওযু করে না, না করে জানাজা পড়ে। এটা কি জানেন আপনারা? এই দলিলটা আজকে পেয়েছি। যেহেতু রুকু নাই সেজদা নাই, অতএব এটা সালাত না, এটা কি দোয়া। আর দোয়া করার জন্য ওযু শর্ত? হ্যাঁ, দোয়া করার জন্য ওযু শর্ত। এই জন্য ইমাম সহ কেউ ওযু করেননি। হোস্টিং এ পরিচালিত ম্যানেজড ওয়ার্ডপ্রেস হোস্টিং আপনার ওয়েবসাইটের পারফরম্যান্স উন্নত করার জন্য এখানে 3টি সুপার ফিচার, তাই না? যেহেতু রুকু নাই সেজদা নাই, কিনা সালাত না, এই জন্য কি ওযু? মারহাবা বলেন একটু জোরে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেমন জাহেলের জাহেল আপনি চিন্তা করেন। বাইতুল মুকাররমের খতিব কেন, পৃথিবীর যত বড় খতিব হোক না কেন, সে যদি সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পরপর কয়েকটা জানাজার সালাত দেখলাম, কিন্তু জানাজার সালাতগুলোতে সূরা ফাতিহা ছাড়া ইমাম সাহেবরা জানাজার সালাত শেষ করে দিচ্ছে। মনে রাখার চেষ্টা করবেন, আমাদের মনের মাসআলা অনুযায়ী ধর্মীয় শিক্ষায় সুশিক্ষা না থাকার কারণে জানাজার সালাত আদায় হচ্ছে কিন্তু সূরা ফাতিহা ছাড়া। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 656, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজ হবে না। ফরজ সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। সুন্নাত সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। বিতরের সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেসকা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেখারা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। একাকী সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জামাতে সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জানাজা সালাত আদায় করছেন, ইমাম মুসাল্লি সবাইকে সূরা ফাতিহা পাঠ করতে হবে। যে জানাজার নামাজে সূরা ফাতিহা নাই, ওই জানাজার নামাজ কবুলযোগ্য না। আল্লাহ রাসূল বলেছেন, এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে নামাজে সূরা ফাতিহা
ফাতিহা নাই ওই নামাজ কবুল যোগ্য হবে না। জানাজা শব্দের অর্থ হলো দোয়া। অনেকে বলেন এটা তো দোয়া, দোয়ায় আবার জানাজার সালাতে কেন সূরা ফাতিহা? আরে দোয়া বলেন, এই দোয়া সালাতের অর্থ হলো দোয়া। পৃথিবীতে যে নামাজই পড়ে না কেন প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে। বাইতুল মুকাররমের খতিব কেন, পৃথিবীর যত বড় খতিব হোক না কেন, সে যদি সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমার কথা নয়। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং যে সালাতে আদায় করে না কেন প্রত্যেক সালাতে সূরা ফাতিহা বাধ্যতামূলক। জানাজার সালাতে সানা ও সূরা ফাতিহা পড়তে হবে কি? সূরা ফাতিহা পড়তে বাধ্য, সানা পড়তে হবে না। আল্লাহু আকবার, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বিসমিল্লাহ অন্য একটা সূরা, আল্লাহু আকবার, দুরূদে ইব্রাহিম, আল্লাহু আকবার, বিশেষ দোয়া, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজার সালাত 4 তাকবীরে। প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়তে হবে। দ্বিতীয় তাকবীরের পরে দরুদ পড়তে হবে, যেটা দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে সালাতে তাশাহুদের পরে পড়ি। তৃতীয় তাকবীরের পরে জানাজার যত দোয়া আছে সব দোয়া পড়তে হবে। চতুর্থ তাকবীরের পরে সালাম দিয়ে দিতে হবে। এর হচ্ছে জানাজার সালাতের সুন্নাত পদ্ধতি। সূরা ফাতিহা জানাজার সালাতে পড়তে হবে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পড়তে বলেছেন যে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া সুন্নাত। এটা স্পষ্ট মন্তব্য আছে আব্দুল্লাহ বিন আব্বাসের, আব্দুল্লাহ বিন ওমরের। সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। যদি কেউ জানাজার সালাতে সূরা ফাতিহা না পড়ে তাহলে কি তার সালাত হবে? দেখেন, জানাজার সালাতেও সূরা ফাতিহা পড়া হচ্ছে শরীয়তের বিধান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তাআলামু, যাতে জানো যে এটি হচ্ছে আন্নাহা সুন্নাহ, এটি হচ্ছে সুন্নাহ। তো জানাজাতেও সূরা ফাতিহা পড়ে নিতে হবে। উলামারা ইখতিলাফ করেছেন, যখন ইখতিলাফ হবে, মতবিরোধ হবে, তখন আমাদেরকে ফিরে যেতে হবে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহর দিকে ফিরে যেতে হবে, মানে আল্লাহর কিতাব কোরআন কারীমের দিকে। কোরআন কারীমের সমাধান জানাজার সালাত কি করতে না হবে যদি না পাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে আদর্শে আছে সাহাবীরা সূরা ফাতিহা পড়েছেন জানাজায়, সুতরাং সূরা ফাতিহা পড়বেন। আমি বলবো না যে সূরা ফাতিহা ছাড়া জানাজার সালাত হবে না, কিন্তু তারপরেও আপনার সুন্নতের খেলাফ সালাত হচ্ছে, সালাত কবুল হবে কি হবে না আল্লাহই ভালো জানেন। আপনি করবেন না, অথচ আপনি জানারও চেষ্টা করলেন না, আর জানলে পালন করলেন না, তো আল্লাহ কি কবুল করবেন? একটা লোক জানে না মাসআলা, সেটা আলাদা কথা। আর আপনি জানার সুযোগ আছে, জানলেন না, আপনি অজ্ঞ হয়ে গেলেন, তাহলে আপনি ফরজ ত্যাগ করলেন না। আপনি ইলম শেখা ফরজ ছিল, জানাজার সহিহ শুদ্ধ তরিকা শেখা ফরজ ছিল। তারপরে জানার পরে যদি গোড়ামি করে পালন না করেন, হাদিস বিরোধিতা করেন, তাহলে আপনি হাদিস অমান্য করলেন না, আপনি আংশিকভাবে মুনকারে হাদিস না আপনি। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। খালেদা জিয়ার জানাজা আবারও পড়া লাগবে, মানে কবর থেকে নাকি খালেদা জিয়াকে উঠাইয়া আবার। সালামুন আলাইকুম। একজন মানুষ মারা গেলে আমরা পাগল হয়ে যাই কোন বিষয়ে? কে জানাজা পড়াবে, কোথায় দাফন হবে, এটা নিয়েই ধস্তাধস্তি, মারামারি, পিটাপিটি। আমরা ভাবি বড় কোনো হুজুর জানাজা পড়ালে বা দামি কবরস্থানে দাফন করলে বুঝি পাপিষ্ঠ ব্যক্তিও পার পেয়ে যাবে। কিন্তু সূরা নাহলের 28 থেকে 32 নম্বর আয়াত যদি আপনি পড়েন, আপনি ক্লিয়ার জেনে যাবেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তেই ফেরেশতারা জানিয়ে দেয় কে জান্নাতি আর কে জাহান্নামী। আমি একটু আপনাদের সূরা নাহলটা দেখাই। সূরা নাহল আমাদের প্রায় প্রতিদিনই দেখানো লাগছে। আচ্ছা, এখানে আরেকটা আয়াত আছে, এখানে হচ্ছে সূরা নাজম, সূরা নাজমের 39 আয়াত। মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। তো আপনি যা করেছেন এই পৃথিবীতে, আপনি তার বিনিময়ে তাই পাবেন, এর বেশি কিছু আপনি পাবেন না। সারা পৃথিবীর মানুষ আপনার জানাজা পড়লেও আপনার কোনো লাভ নাই, আর সারা পৃথিবীর মানুষ আপনার জানাজা না পড়লেও আপনার কোনো ক্ষতি নাই। 28 আয়াতে কি বলা হচ্ছে? আল্লাহ বলছেন, নিজেদের প্রতি জুলুম থাকা অবস্থায় ফেরেশতারা যাদের জান কবজ করে, তারপর তারা আত্মসমর্পণ করে বলবে, আমরা তো মন্দ কিছু করতাম না, অবশ্যই তোমরা যা করতে আল্লাহ তা ভালো করেই জানেন। সুতরাং তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো তাতে স্থায়ী হয়ে, অতএব অবশ্যই অহংকারীদের আবাস অতি নিকৃষ্ট। আর অন্যদিকে মুত্তাকিদের জিজ্ঞেস করা হলো, তোমাদের প্রতিপালক কি নাজিল করেছেন? তারা বলল,
সমূহ কল্যাণই নাজিল করেছেন। তো এই কল্যাণ কি আপনারা সবাই জানেন, এটা হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর কুরআন। তো এই আল্লাহর কিতাব যারা অনুসরণ করেছে তারা এই সুন্দর করে বলবে যে এই কল্যাণ আল্লাহ নাজিল করেছেন। এবং এই কল্যাণ যারা অনুসরণ করেছে সূরা বাকারার 38 আয়াত অনুযায়ী তারা কামিয়াব, তারা সাকসেস। আল্লাহ বলছেন এভাবে যারা পুণ্যের কর্মপন্থা অবলম্বন করেছে তাদের জন্য ইহকালেও মঙ্গল আছে, আর আখিরাতের নিবাস তো আগা গোড়া মঙ্গলই। মুত্তাকিদের নিবাস কতই না উত্তম, স্থায়ী জান্নাত সমূহ যাতে তারা প্রবেশ করবে, যার তলদেশে প্রবাহিত হচ্ছে নহরসমূহ। তারা চাইবে তাদের জন্য তার মধ্যে তাই থাকবে। এভাবেই আল্লাহ মুত্তাকিদের প্রতিদান দেন। ফেরেশতারা যাদের মৃত্যু ঘটায় উত্তম অবস্থায়, তারা বলে তোমাদের উপর সালাম, জান্নাতে প্রবেশ করো, যে আমল তোমরা করতে তার প্রতিদান স্বরূপ। সূরা আনফালের 50 নম্বর আয়াত যদি আপনি পড়েন, এখানে কি বলা হচ্ছে? আর তুমি যদি দেখতে যখন ফেরেশতারা কাফিরদের প্রাণ হরণ করছিল তাদের চেহারায় ও পশ্চাতে আঘাত করে, আর বলছিল তোমরা জ্বলন্ত আগুনের আযাব আস্বাদন করো। সূরা ওয়াকিয়া, এখানে কি বলা হচ্ছে? সূরা ওয়াকিয়ার 83 থেকে 85। সুতরাং মৃত্যুকালে যখন কারো প্রাণ গলার কাছে চলে আসে, কণ্ঠ নালীতে চলে আসে, আর তখন তোমরা কেবল চেয়েই থাকো, তাকিয়ে থাকো, আর তোমাদের চাইতে আমি আরো বেশি কাছে থাকি, কিন্তু তোমরা তা দেখতে পাও না। সূরা কাফের 19 আয়াতে আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা সত্য সত্যই এসে পড়বে। এটাই তো সেই জিনিস যা থেকে তোমরা পালাতে পারবে না। সূরা নাজম আমরা দেখলাম আল্লাহ বলছেন মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনার জানাজা পড়ে আপনার গুনাহ, আপনার পাপ ধুয়ে দিতে পারবে না। সূরা বাকারার 286 আয়াতে আল্লাহ বলছেন মানুষ, প্রত্যেকটা মানুষই যা অর্জন করে তা শুধু তার জন্য। সূরা নিসার 124 আয়াতে বলা হচ্ছে জান্নাতের টিকিট আমলের উপর নির্ভর করে। কে জানাজা পড়ালো, সূরা ফাতিহা পড়লো কি পড়লো না, তার উপর নির্ভর করে না। সূরা জুমারের আমি তো যাচ্ছি না, সূরা জুমারের 70 আয়াত, প্রত্যেককে তার কৃতকর্মের, তার আমলের পূর্ণ প্রতিফল দেওয়া হবে, পুরোপুরি দেওয়া হবে। তারা যা কিছু করে আল্লাহ খুব ভালোভাবেই জানেন। তাহলে এই যে দাফন, জানাজা, এগুলো হচ্ছে মৃতদেহের সামাজিক বিদায়, সৎকার। কিন্তু এই যে নফসের ফয়সালা, আত্মার ফয়সালা, ফেরেশতারা জান যখন কবজ করে সেই সময়ই করে ফেলে, সে জান্নাতি না সে জাহান্নামী। এই জানাজা নিয়ে লড়াই না করে এই জীবিত থাকা অবস্থায়, মানে আমরা যারা জীবিত আছি, আমাদের কাজ হচ্ছে আমাদের কর্মকে সংশোধন করা। কিন্তু মোল্লারা সেই দিকে না গিয়ে এই মানবরচিত হাদিসের কিতাবের মধ্যে কি আছে না আছে সেটা নিয়ে সারা দিন রাত ঝগড়াঝাঁটি, মারামারির মধ্যে আছে।
আবারও জানাজা পড়তে হবে। অপরাধ কি? বলতেছে সূরা ফাতিহা কেন জানাজার নামাজে পড়া হলো না, কেন সূরা ফাতিহা জানাজার নামাজে পড়লো না, এই নামাজ বাতিল, এই 32 লক্ষ মানুষকে আবারও নামাজ পড়তে হবে। কি বাটপারি ফতুয়া রে! 32 লক্ষ মানুষ জানাজার নামাজে উপস্থিত হলো। জাতীয় মসজিদের ইমাম আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ নামাজের ইমামতিত্ব করেছে, কিন্তু কিছু কিছু হুজুর শাইখেরা ফতুয়া দিচ্ছে জানাজা বাতিল, খালেদা জিয়ার জানাজা বাতিল, জানাজা ভুল হয়ে গেছে, নামাজে ভুল হয়েছে। তার কারণ আল্লামা মালিক হাফিজাহুল্লাহ উনি নামাজের ইমামতিত্ব করেছে, কেন সূরা ফাতিহা জানাজার নামাজে পড়লো না, এই নামাজ বাতিল, এই 32 লক্ষ মানুষকে আবারও নামাজ পড়তে হবে। কি বাটপারি ফতুয়া রে! লাভ চলে গেছে কবরের ভেতরে, ওরা বলতেছে নামাজ বাতিল, জানাজা বাতিল, খালেদা জিয়ার জানাজা আবারও পড়া লাগবে, মানে কবর থেকে নাকি খালেদা জিয়াকে উঠাইয়া আবারও জানাজা পড়তে হবে। অপরাধ কি? বলতেছে সূরা ফাতিহা কেন জানাজার নামাজে পড়া হলো না। এ ভালো করে বোঝেন শরীয়তের ফয়সালা। জানাজার নামাজের ভেতরে সূরা ফাতিহা পড়লেও হয়, না পড়লেও, বিশেষ করে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম আবু হানিফাকে অনুসরণ করি, হানাফি মাযহাবের ফতোয়া হলো সূরা ফাতিহা না পড়লেও জানাজার নামাজ হবে। তবে যদি কেউ সানা পড়ার পরে সূরা ফাতিহা দোয়া হিসেবে পড়তে চায়, সানা হিসেবে পড়তে চায়, সে পড়তে পারবে, কোনো সমস্যা। তাহলে কোরআন হাদিসের ফয়সালা অনুযায়ী বোঝা গেল সূরা ফাতিহা পড়লেও জানাজা হয়, না পড়লেও জানাজা হয়। আর এরা ফতোয়া বাড়িয়ে 32 লক্ষ মানুষের জানাজা বাতিল করে দিচ্ছে। এরাই সমাজের সবচাইতে বড় ফিতনাবাজ। আলে হাদিস নাম দিয়ে শায়েখ নাম ধারণ করে মুজাফফর বিন মুহসিন জাতির ভেতরে আজকে ধোঁয়াশা সৃষ্টি করেছে। এই মুজাফফর বিন মুহসিন এমন ব্যক্তি, মাহফিলে গিয়ে 5 কল্লি টুপি সিরিয়ে ফেলেছিল, আপনারা কি ভুলে গেছেন? তার মানে এদের দ্বারা জাতির কোনো কল্যাণ হয় না, এরা শুধু সমাজে হিংসা বিস্তৃত করে। গত 16 বছর হাসিনা আলেমদের জেলে বন্দি করলো, ফাঁসি দিল, এরা একটা টু শব্দ পর্যন্ত করেনি। তলে তলে হাসিনার দালালি করছে, মানে যেখানে পেয়ালা আছে ওখানে কোনো ফতুয়া নেই, যত ফতুয়া শুধু মুসলিম উম্মার ভেতরে ফাটল ধরানোর জন্য। এরা জাতির চূড়ান্ত কীট, এরা হলো ভাইরাস, এদের থেকে জাতিকে আল্লাহ হেফাজত করুক বলে আমিন। আরে ভাই, এত বড় একটা জানাজা বাংলাদেশের ভিতরে, এত বড় জানাজা হলো আপনার ফতুয়া দিচ্ছেন মানে? বাংলাদেশের ইতিহাসে 4টা জানাজা সবচাইতে বড় হয়েছে, জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর জানাজা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা, 2 নম্বর হলেন আল্লামা সাইদি সাহেবের জানাজা, 3 নম্বর গত সপ্তাহে জানাজা হয়েছে শহীদ শরীফ ওসমান হাদির জানাজা, আর 4 নম্বরে হলেন বেগম খালেদা জিয়ার জানাজা। 2টা সংস্থা রিপোর্ট করেছে যে সেই সংসদ ভবন থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ, কারওয়ান বাজার, তারপরে আপনার ওইদিকে শাহবাগ, এইদিকে ধান। আবার ইদানিং দেখি খালেদা জিয়ার জানাজা নিয়ে, জানাজা পড়ানো নিয়ে আরেক দলে ফতুয়াবাজি শুরু করছে, কয় সূরা ফাতিহা পড়ে নাই, জানাজা কি হইছে? একতেলাফি মাসালা নিয়ে আমরা ওয়াজে ময়দানে কথা বলি না, কিন্তু 2টা জায়গায় আমরা শালীনতা বজায় রাখা উচিত। একটা হলো মাযহাব, কয়টা বলেন তো? 4টা মাযহাব না? তো 4 মাযহাবের মধ্যে মাসালা নিয়ে দ্বিমত আছে, 4 মত আবার নাই, 4টা মত হয় না, মত হয় কয়টা? 2টা। সে যে বলল 4 মাযহাবের মধ্যে মাযহাব নিয়ে 2 মত আছে, 4 মত নাই, একটা ফালতু কথা বলল। হানাফি মাযহাব, শাফি, মালিকি, হামলি, এই যে হাত বাঁধে 4 সিস্টেম, একজন বুকে হাত বাঁধে, একজন পেটে, একজন নাভির নিচে, আর একজন হাত ছেড়ে দেয়। আর সে বোকার মতো বলল যে 2 মত, মোটেই 2 মত না, 4 মত। 4 মত কি? আপনি এর ভিতরে যদি ঢোকেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এই যে কতজন হলে জুম্মার নামাজ পড়ানো যাবে, এটা নিয়ে দেখেন কত মত। কেউ বলছে 9 জন, কেউ বলছে 15 জন, কেউ বলছে 40 জন, কেউ বলছে 4 জন। ইভেন যে ঈদের যে নামাজ যে আমরা পড়ি, ওই তাকবীর নিয়েও এরকম 10-12টা মতামত আছে। 2টা, 4টা, 6টা, 8টা, 16টা, 20টা, 25টা, 40টা, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। তো মানে বিষয়টা এরকম যে আল্লাহ রাসূল এক একজনকে এক এক সিস্টেমে শিখাইছে, যত সব পাগলামি। আর আল্লাহরা মানুষকে বিধান দেয় কি মানুষের মধ্যে এরকম মারামারি বাঁধানোর জন্য? মানুষ এগুলো নিয়ে শুধু মারামারি বাঁধাবে, কনক্রিট কিছু দিবে না, কোরআনের দিবে না। এবার তোমরা এটা নিয়ে মারামারি করো, 40 লক্ষ হাদিস খুঁজে খুঁজে বের করো উজবেকিস্তান থেকে, তারপর হাজার হাজার বছর ধরে মাসলা মাসাইল নিয়ে মারামারি পিটাপিটি করো। এর জন্য আল্লাহ দিন দেয়। আমরা যে মাযহাবের অনুসারী, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এই হানাফি মাযহাবে জানাজা, আচ্ছা, সে বলতেছে ইমামে আজম, আল্লাহ ইমাম বানিয়েছে, মুসলিম জাতির ইমাম হচ্ছে ইব্রাহিম,
আর সেই ইব্রাহিমকে বাদ দিয়ে রাসূলকেও বলছে সূরা নাহলের 123 আয়াতে, আমি তোমার কাছে ওহী করছি, তুমি ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করো। আর এরা ইমামে আজম বানিয়ে রাখছে আরেকজনকে। ওই হানাফি যা করছে তাই, ইব্রাহিম কি করছে সেটা তাদের জানার দরকার নাই, কারণ ইব্রাহিম তাদের তো ইমাম না। সব কোরআন বিরোধী কাজ কারবার। মানে দোয়া তো সানাটাও দোয়া, জানাজা পুরোটাই তো দোয়া নাকি? এজন্য বলা হয়েছে যে এখানে সূরা ফাতিহা পড়া জরুরি না। কিন্তু সূরা ফাতিহা যারা পড়ে আমরা কি তাদেরকে নিষেধ করছি? কথা কোন নাকি নিষেধ করছে? যারা পড়বে তারা পড়ুক, কিন্তু না পড়লে জানাজা হবে না এমন কথা বলা এটা গোরামি। এটা কখনো মানে ভ্রাতৃত্বের কথা বুঝায় না। যে ব্যক্তি গাটাও করে একেবারে দাম্ভিকতার সাথে বলতেছেন যে খালেদা জিয়ার জানাজায় আব্দুল মালেক সাহেব তিনি সূরা ফাতিহা পড়েন, জানাজা হয় না, তো জানাজাকে আবার পড়তে হইব নাকি? বাংলাদেশ নয় সারা পৃথিবীতে হানাফি মাযহাবের অনুসারী কম না বেশি? তো জানাজায় তো ফাতিহা পড়ি না, তো আমাদের জানাজা সব বাদ গেছে। এবার আপনি সব দায়িত্ব নিয়ে আমাদের জন্য আবার জানাজা পড়ান। আরে ভাই, কার জানাজা হয় নাই কারটা হইছে এই একান্ত জানে কে? আপনার নামাজ হয় না এই কথা বলার অধিকার আমার আছে? আপনার রোজা হয় না এই কথা বলার অধিকার আমার আছে? আমারটা হয় কি না হয় এটা জানেন কে? তবে অহংকার করেন না, কারণ যার ভিতরে যারা পরিমাণ অহংকার থাকে, কিবির থাকে, এই লোক আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই লোক তো সেই লোকেরা যারা আব্দুল মালেক সাহেবকে যখন বাইতুল মুকাররমের খতিব নিয়োগ দেওয়া হয়েছে তারা তখন বিরোধিতা করছে, করছেনি? কথা বলেন করছেনি? এখন আবার খালেদা জিয়ার মতো নেত্রীর জানাজায় তিনি ইমামতি করলেন, সূরা ফাতিহা পড়ছে কিনা পড়ে না এটা নিয়ে ধাক্কা ধাক্কি কইরা তাদেরকে যারা বাতিল বলে তাদের উদ্দেশ্য কিন্তু ভালো না। তারা তো সেই লোক যেই লোকেরা বাংলাদেশে কোরআনের আইন চলুক, কোরআনের আইন বাস্তবায়ন হোক, এই ব্যাপারে তাদের কোনো ভূমিকাই নাই। এই যে বললো যে এই দেশে কোরআনের আইন চলুক, বাস্তবায়ন হোক, এই ব্যাপারে তাদের কোনো ভূমিকাই নেই। এবার আপনি যদি রাস্তায় বলেন যে আমি চাই এই কোরআনের আইন চলুক, মোল্লা তোমরাও কোরআনের আইন মেনে চলো, আপনারা পিটাইতে আসবে। কারণ তখন বলবে যে শুধু কোরআনের মধ্যে কিছু নাই, কোরআন হচ্ছে পাইকারি কথাবার্তার জায়গা, এটা হাতালে কিছুই পাওয়া যাবে না। আবার এখন ঠিকই এই যে মাহফিলের জমানোর জন্য এরা এগুলো অস্ত্রগুলো ব্যবহার করে, যে কোরআন কোরআন প্রেম দেখায়। বেসিক্যালি কোরআনের প্রতি এদের কোনো প্রেম নাই, এদের সকল প্রেম হচ্ছে মানবরচিত হাদিসের প্রতি। তারা তো সেই লোক যেই লোকেরা বাংলাদেশে কোরআনের আইন চলুক, কোরআনের আইন বাস্তবায়ন হোক, এই ব্যাপারে তাদের কোনো ভূমিকাই নাই। বেগম খালেদা জিয়ার জানাজায় আব্দুল মালেক সাহেব ইমামতি করেন। তিনি জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করেননি। জানাজার নামাজে তো সূরা পড়তে হয় না। লা মাযহাবিরা এটা নিয়ে লেখালেখি করছে। তো লা মাযহাবি মানে তো মাযহাব নাই, ওর তো আর কাজ নাই, লেখালেখি তো কিছু করবে। গত বুধবারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম আচ্ছা, এরা পুরো কোরআন ঘেটে কি জানাজা শব্দ বের করতে পারবে? জানাজা শব্দই নাই, এরা এটা তো আবিষ্কার করছে। সে আবিষ্কারের জিনিস নিয়ে এখন আবার মারামারি। খালেদা জিয়ার জানাজা হয়েছে, সারা দেশের লক্ষ লক্ষ মানুষ এই জানাজায় শরীক হয়েছে, বহু আলেম ওলামা শরীক হয়েছে, আমরা দূর থেকে দোয়া করেছি। দেশ পরিচালনায় মানুষের অবদান আছে, চেষ্টা করছে, ভুল ত্রুটি সবারই কম বেশি আছে, আল্লাহ তাকে মাফ করুক। এই জানাজার নামাজটা কত আনন্দের সাথে মানুষ করছে, দোয়া করে। মানুষ যারা ওনার অনুসারী ফলোয়ার্স, রাজনৈতিক ফলোয়ার্স, তারা অত্যন্ত ধর্মীয় আবেগের সাথে জানাজাটা সম্পাদন করছে। হঠাৎ করে একটা মহল থেকে একটা পোস্ট দেওয়া হইলো যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ছে না, লাগে নামাজ হইছে না। আচ্ছা, জীবনে কোনদিন শুনছেন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ন লাগে? কথা কোন শুনছেন আপনারা কোনদিন? হেতে মশলা লই আইছে, বুখারী শরীফ আছে অত নম্বর হাদিস, তিরমিজি শরীফ আছে অত নম্বর হাদিস, বেগম জিয়ার জানাজার মধ্যে বাইতুল মুকাররমের খতিব সাহেব সূরা ফাতিহা পড়ছে না, এটা একটা মানে নামাজ হইছে না, এটা জাতির সাথে একটা ধোঁকা দেওয়া হইলো, এর মতো একটা পোস্ট দিয়ে দিছে। আচ্ছা, আপনাদের কাছে আমি একটা বিষয় বলা দরকার, কারণ না বললে আমাদের যুব সমাজ বিভ্রান্ত হয়ে যাবে। তারা মনে করবো হয়তো এটা বুখারী শরীফের কথা কইছে, তো মনে করবো এটাই ঠিক, আমরা মনে হয় 2 নম্বরই করতেছি। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, প্রথম কথা হলো বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব, কওমি অঙ্গনের ভালো একজন আলেম, তিনি মুহাক্কিক আলেম আব্দুল মালেক সাহেব, তিনি জানাজা পড়াইছে তার তাকবীরে। এটা হানাফি মাযহাবের মাসআলা, এটা সহিহ হাদিস ভিত্তিক মাসআলা, এটা সঠিক হয়েছে, জানাজা 100% বিশুদ্ধ হয়েছে, সঠিক হয়েছে। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়তেই হবে, নাইলে নামাজ হবে না। এই ধরনের আজগবি কথা কোনো জাল হাদিসেও নাই।
একটা হলো কিতাবুল আন্দাজের মধ্যে আছে। আচ্ছা, সে বললো এই ধরনের আজগবি কথা কোনো জাল হাদিসের মধ্যেও নাই। এটা হচ্ছে সে মানে ঘাটতারামি করে বলল। বুখারী শরীফে হাদিস আছে যে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না, আর সে খুব কনফিডেন্টলি হেসে হেসে বলছে যে জাল হাদিসেও নাই সূরা ফাতিহা ছাড়া। পাগল কি আর গাছে ধরে? বুখারী শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে একটা রওয়ায়াত আছে। সেই রওয়ায়াতের মধ্যে বলা হয়েছে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া মিনাস সুন্নাহ, সুন্নাহর অন্তর্ভুক্ত। এটা না পড়লে জানাজা হবে না এই কথা নাই। বলা হয়েছে জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়াটা হলো কি সুন্নাহ, কিন্তু এই সূরা ফাতিহা না পড়লে জানাজা হবে না এইটা কোনো জাল হাদিসও নাই। এরপরে তিরমিজি শরীফে এই কথাটা আরো একটু সুন্দর করে লিখছে মিনাস সুন্নাতি আও মিন তামামিস সুন্নাহ। এটা সরাসরি সুন্নাহ অথবা সুন্নাহ এর পরিপূর্ণতা, সুন্নাহর পরিপূর্ণতা, পরিপূর্ণ সুন্নত একটা হওয়ার জন্য এটা সহযোগী এরকম। তাহলে এখানে একটা ইখতিলাফ, তার মানে এটা জানাজার জরুরি অংশ না, ফরজ না। জানাজার এমন অংশ না যেটা ছাড়া জানাজা হবেই না, এরকম বিষয় না। জানাজা কিভাবে পড়তে হবে এই ব্যাপারে বিশুদ্ধ পর্যায়ের প্রায় 12টা হাদিস আছে। কয়টা? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? 12টা হাদিস শরীফ আছে। সেখানে নবীজির সবচেয়ে কাছের একজন সাহাবী হলেন শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু। নবীজির একেবারে কাছের সাহাবী, আহলে বাইত রাসূলের সদস্য, পাক পাঞ্জাতনের একজন। তিনি খোলাফায়ে রাশিদিনের সদস্য। তিনি এই riwayatটা বর্ণনা করেছেন ইন্নাহু কানা ইয়াবদাউ বিহামদিল্লাহি তাআলা সুম্মা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা ইগফিরলি আহইয়াইনা ইলা আখিল হাদিস। অর্থাৎ হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু riwayat বর্ণনা করেন জানাজার নামাজের প্রথম তাকবীরের পর আল্লাহর প্রশংসা হবে। কার প্রশংসা? 500 সাহাবীর ছাত্র, যিনি 500 সাহাবীর কাছ থেকে হাদিস সংগ্রহ করেছেন, হযরতে শাআবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন আমি সাহাবীদের কাছ থেকে জেনেছি জানাজার নামাজে তাকবীরাতুল উলা, প্রথম তাকবীরের পরে যেটা পড়তে হয় এটা হলো সানাউলিল্লাহি তাআলা, আল্লাহর জন্য সানা পাঠ করতে হয়। এরপরে তাকবীরে সানিয়া, যেটা দ্বিতীয় তাকবীরের পরে নবীজির উপর দুরূদ শরীফ পড়তে হয়, তৃতীয় তাকবীরের পরে দোয়া পড়তে হয়, চতুর্থ তাকবীর দিয়ে সালাম। এটা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, হযরতে শাআবী নিজে ব্যাখ্যা করে দিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন আপনারা? তিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। এটা মুয়াত্তায়ে মালিকের মধ্যে আছে। মুয়াত্তায়ে মালিক হলো বুখারী শরীফ লেখার আগের কিতাব। ইমাম মালিক ইবনে আনাস ইমাম বুখারীর উস্তাদের লেখা কিতাব। ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ, দাদা উস্তাদ ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি তার মুয়াত্তার মধ্যে হাদিস শরীফটা বিশুদ্ধ শুনে এনেছেন। হযরত আবু হুরায়রা আল্লাহর নামে কসম করে বলতেছেন, আল্লাহর কসম, যখন মাইয়াতের লাশ খাটিয়ার মধ্যে রাখা হয় তখন আমি কাব্বারতু, তাকবীর বলি, ওয়া হামিদুল্লাহ, আল্লাহর প্রশংসা করি, সানা পাঠ করি, এরপরে দ্বিতীয় তাকবীর বলি, তারপরে নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করি, তারপরে তৃতীয় তাকবীর বলি, তারপরে মাইয়াতের জন্য দোয়া করি, চতুর্থ তাকবীর দিয়ে সালাম দেই। এটাই হলো জানাজা পড়ার নিয়ম। সুবহানাল্লাহ বলে 12 জন সাহাবী থেকে জানাজার নামাজের বিশুদ্ধ সনদের হাদিস রয়েছে, গ্রহণযোগ্য হাদিস রয়েছে। যেভাবে আমরা জানাজা পড়ি ওটা ঠিক। এটা 12 জন সাহাবী থেকে হাদিস আছে। কতজন সাহাবী এরা তো জানেও না। সেই মুসান্নাফ ইবনে আবি শাইবা ইমাম বুখারী এবং মুসলিমের উস্তাদের লেখা কিতাব, কিন্তু একটা প্রপাগান্ডা ছড়ায় দিল। সলাতুল জানাজার ভিতরে সূরা ফাতিহা পড়তে হবে কিনা, এটি একটি ইখতিলাফি বিষয়, মতবিরোধপূর্ণ বিষয়। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ কায়দা রয়েছে, জানাজাতুন দুআউন, জানাজা হচ্ছে এটা একটা দোয়া, লাইসাত সলাতুন তাম্মাতুন বিল কিরাআহ, কিরাআত দিয়ে পরিপূর্ণ হয় এমন কোন বিষয় জানাজা নয়। তো জানাজার নামাজের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো পাওয়া যায়, হাদিসগুলো এমন। দিনদার পাত্রপাত্রীর সন্ধানে ভিজিট করুন অর্ধেকদিন.com। সল্লু আলা সাহিবিকুম, এর ব্যাখ্যা ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি করেছেন যে তোমরা তোমাদের যিনি দুনিয়া থেকে চলে গেলেন ওনার জন্য দোয়া করো। সল্লু আলা সাহিবিকুম, ওনার জন্য দোয়া করা। তাহলে জানাজার নামাজটা হচ্ছে দোয়ার নামাজ, যেখানে দোয়া করা হয়। জানাজা এটাই হচ্ছে দোয়া। আর কারো কারো মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা গুরুত্বপূর্ণ। তিনি বলেন সাল্লাইতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির পিছনে আমরা নামাজ আদায় করলাম, আলা জানাজাতিন ফাকরা বিফাতিহাতিল কিতাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সূরা ফাতিহা পড়েছেন। পক্ষে বিপক্ষে দুইটারই যুক্তি এবং মতামত রয়েছে, পক্ষে বিপক্ষে দলিল রয়েছে। সুতরাং এটি একটি ইজতিহাদি বিষয়, ইখতিলাফুন মু'তাবার, ইখতিলাফুন মু'তামাদ, নির্ভরযোগ্য একটি গ্রহণযোগ্য একটি ইখতিলাফ। এই ইখতিলাফ নিয়ে মতবিরোধ সৃষ্টি করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। যেহেতু সলাতুল জানাজা
এটা একটা দোয়ার নামাজ, এই নামাজের ভিতরে ইখতিলাফ সৃষ্টি না করা। আচ্ছা, সূরা নিসার 65 আয়াতে আল্লাহ কি বলেছেন? যদি তোমাদের মধ্যে মতবিরোধ হয় তাহলে কোথায় ফিরে যেতে হবে? রাসূল, আল্লাহর রাসূল ও আল্লাহর দিকে। তার মানে কি? আল্লাহর দিকে কি আপনি অ্যাপোলো 11 দিয়ে যাবেন? আর আল্লাহর রাসূলের দিকে মানে কি আপনি এই হেলিকপ্টারে করে সেই রওজা শরীফে যাবেন? আল্লাহর রাসূল আর আল্লাহর মধ্যে একটা জায়গায় মিল, সেটা হচ্ছে এই কিতাব। আল্লাহ কিতাবটা পাঠিয়েছে সমগ্র বিশ্বের মানুষের হেদায়েতের জন্য, রাসূল সেটা প্রচার করেছে। এই কিতাব থেকে সমাধান দেবেন, ইখতিলাফ কেন থাকবে? সকল ইখতিলাফ সমাধান করতে পারে এই কুরআন। এই মোল্লারাই বলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কুরআন, কিন্তু এরা মুখে বলে, অন্তর থেকে বলে না। অন্তর থেকে যদি বলতো তাহলে কোনো ইখতিলাফ থাকতো না। তো এই ইখতিলাফকে জায়েজ করার জন্য তারা আবার আরেকটা কাহিনী বানিয়েছে, হাদিস বানিয়েছে। ইখতিলাফ যে করবে যদি তার ভুল হয় তাহলে তার দ্বিগুণ সোহাব। বাটপারি কাকে বলে, কত প্রকার কি কি, মানে আল্লাহর যে আয়াত সূরা বাকারার 65 সেটাকে গিলে ফেলার জন্য এই হাদিসটা তারা বানিয়েছে। আচ্ছা, আমাদের সাথে আছেন সুপ্রিম লিডার চট্টগ্রাম বিভাগ, আছেন রাকিবুল শেখ। জি রাকিবুল শেখ, আপনি যেন কি বলতে চাইছিলেন? আপনি কিছু বলবেন? আচ্ছা, উনি কিছু বলবে না। জি, সুপ্রিম লিডার চট্টগ্রাম, বলুন। জি, সালামুন আলাইকুম। ধন্যবাদ স্যার। এই আগে তো জীবিত মানুষদেরকে নিয়ে ঠাট্টা মশকারি করা হইতো। এখন যারা মৃত হয়ে গেছে, পৃথিবী থেকে চলে গেছে, তাদেরকে নিয়েও এই ধর্ম বিষয়ে ঠাট্টা মশকারি করা হচ্ছে। এটা খুবই দুঃখজনক এবং হতাশার বিষয়। এই কারণে যে হতাশার বিষয়, একজন ব্যক্তি যখন নিহত হয় তার জন্য জানাজা পড়ার কথা কোরআনের কোথাও নাই, এবং জানাজা শব্দটি কোরআনে নাই। কিন্তু তারা একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পরে সেখান থেকে ইনকাম করার জন্য তারা এখানে জানাজা আবিষ্কার করছে, যেটা কোরআনে নাই। এরকম একটা নতুন ইবাদত তারা আবিষ্কার করছে, যেটা আল্লাহর আয়াতে নাই। সেটা আমরা মানতে যাব কেন? এখন আল্লাহ এই মৃত্যুর সময় যে ফেরেশতা আসে তাদেরকে তো আল্লাহ সরাসরি বলছে যে তারা রাসূল, এবং আরবিতে কোরআনে রাসূল শব্দটি উল্লেখ রয়েছে। তাহলে এই রাসূলরা যখন আসে তখন তারা স্পষ্ট বলে দেয় যে আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা বার্তা নিয়ে আসে। সে কি দোজখবাসী হচ্ছে, দোজখের দরজা দিয়ে প্রবেশ করবে, নাকি সে জান্নাতে প্রবেশ করবে? স্পষ্ট তাকে বলে দেওয়া হয় সূরা আল আনাম 61 এবং 62 নাম্বার আয়াতে। আর যখন তোমাদের কারো মৃত্যু আসে তখন আমাদের রাসূলরা তার প্রাণ কবজ করে এবং তারা কোনো অবহেলা করে না। অতঃপর তাদেরকে তাদের প্রকৃত অভিভাবক আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হয়। তাহলে এখানে আল্লাহ ডাইরেক্ট রাসূল বলছে যে আমাদের রাসূল। তাহলে রাসূলের বাণী কি মিথ্যা হয়ে যাবে? রাসূল তো মানুষ এবং মালাইকা থেকে হয়। তাহলে আল্লাহ বলছে যে আমাদের রাসূলরা এখানে কোনো বিচ্যুতি ঘটায় না। তারপরে আপনি কোরআনের আয়াত খুলে খুলে দেখাইলেন, বুঝার জন্য তাদের জন্য এতটুকুই যথেষ্ট। তারপরেও আমি হয়তো বলতেছি, এটা সূরা নাহলের 16 নম্বর সূরার 28 নম্বর আয়াত। যাদের প্রাণ ফেরেশতারা কবজ করে নিজেদের উপর জুলুমকারী অবস্থায়, তখন তারা আলোচনা করেছি, এগুলো আমি আলোচনা করেছি। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে এই জানাজাটা যে আবিষ্কার করা হলো, সেখানে কি ফাতিহা পাঠ করলো নাকি ফাতিহা পাঠ করে নাই, সেটা কোনো বিষয় না। এই কারণে কোনো বিষয় না, যেহেতু জানাজাটাই কোরআনে নাই। তাহলে আপনি এখানে জানাজা আবিষ্কার করার আপনাকে হুকুম দিছে কে? আপনি কি আল্লাহর হুকুমের উপরে আর কোনো হুকুম দিতে চান? তবে হ্যাঁ, সূরা তওবা 84 নাম্বার আয়াতে এখানে বলা আছে যে রাসূলের রাহে যারা রাসূলের ডাকে সাড়া দিয়ে যারা যুদ্ধে লিপ্ত হয় নাই, যুদ্ধে আসে নাই, এবং যারা ঘরে বসেছিল, তাদের মধ্যে কেউ যদি মারা যায় তাদের কবরের পাশে যায় যেন রাসূল তুসাল্লি না করে। তুসাল্লি না করা মানে সংযোগ না করা। কিন্তু এখানে যুদ্ধের বিষয়টা যেহেতু আলাদা, আমরা জানি একজন সৈনিক যখন শান্তি মিশনে বাংলাদেশের পক্ষে কাজ করে আফ্রিকায় গিয়ে, সেখানে সে মারা গেলে বাংলাদেশে এনে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। একজন মুক্তিযোদ্ধা এখন
থেকে 53 বছর আগে যুদ্ধ করেছে, কিন্তু এখনো সে স্বাভাবিক মৃত্যুবরণ যখন করে তখন তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। কারণ স্বাভাবিক যে ঘটনা সেটা আর যুদ্ধের যে ঘটনা সেটা আলাদা। যেহেতু সূরা তওবা এখানে একটা যুদ্ধের সূরা, তাহলে যে ব্যক্তি যুদ্ধে নিহত হয় সে অবশ্যই রাষ্ট্রীয় মর্যাদা পাওয়ার যোগ্য। এটা আল্লাহর দিনও রয়েছে, কোরআনও রয়েছে, এবং আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, পৃথিবীর যত দেশ আছে সব দেশেই যারা যুদ্ধ করে যোদ্ধাদের জন্য এক্সট্রা প্রায়োরিটি রয়েছে। ওই এক্সট্রা প্রায়োরিটিটাই রয়েছে বাংলাদেশেও। তাহলে এখানে যোদ্ধাদের জন্য আল্লাহ কি এক্সট্রা প্রায়োরিটি রেখেছেন? আল্লাহ বলছে যে আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। স্পষ্ট কোরআনের আয়াত, সূরা বাকারা 154 নম্বর আয়াত। তাহলে ওই যে ব্যক্তিকে মৃত বলা যাবে না এবং তারা রিজিক প্রাপ্ত হয়, স্পষ্ট কোরআনের আয়াত রয়েছে। তাহলে তার কবরের পাশে তো দাঁড়ানো যায়। একজন ব্যক্তি যুদ্ধ করে, আল্লাহর রাহে যুদ্ধ করে সে মারা গেছে, আল্লাহ তাকে সম্মানিত করেছে এবং তাকে মৃত বলতে নিষেধ করছে। তাকে মৃত বলা যেমন পাপ, সুদ খাওয়া তেমন পাপ, ঘুষ খাওয়া তেমন পাপ। কেন? এটা নিষিদ্ধ একটা কাজ। তাহলে এখানে যুদ্ধের আয়াতটা সাধারণ পাবলিকের ভিতরে আইনা ঢুকাই দিয়া তারপরে বলতেছে খালেদা জিয়ার জানাজা হয় নাই। এখন আমার প্রশ্ন, খালেদা জিয়ার জানাজা কি একটা হয়েছে, দুইটা হয়েছে? খালেদা জিয়ার জানাজা হয়েছে 10টা, 20টা। পৃথিবীর দেশে দেশে খালেদা জিয়া জানাজা হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা এই বড় বড় যেই শহর রয়েছে এগুলোতেও খালেদা জিয়া জানাজা হয়েছে। যেটা প্রথাগত জানাজা, যদিও এটা কোরআন মতে জানাজা বলতে কিছু নাই, তারপরও তারা একটা প্রথা চালু করেছে। এখন ওই প্রথা অনুযায়ী পুরা বিশ্বে এবং বাংলাদেশে খালেদা জিয়া যারা জানাজা পড়াইছে তারা কি সবাই হানাফি ছিল? সবাই কি মালিকি হাম্বলি? নাকি সবাই সাফি? নিশ্চয় অনেক 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 রকম ফেরকা আছে, তাদের ভিতরে সকল ফেরকার মোল্লারাই খালেদা জিয়া জানাজা পড়াইছে। একটা হয় নাই আরেকটা হয়েছে, আরেকটা হয় নাই আরেকটা হয়েছে। এটা আসলে ধর্ম ব্যবসা, গলাবাজি, এবং কি তারা ভাইরাল হওয়ার জন্য, অথবা এমনও হইতে পারে এখানে কেউ খালেদা জিয়ার যে সন্তান আছেন তারেক জিয়ার নজরে আসার জন্য এই সমস্ত কথাবার্তা বলতে পারে। আসলে তারা ধর্ম নিয়ে ধান্দাবাজি সর্বোচ্চ চূড়ায় চলে গেছে, এই জন্যই তারা এগুলা করতেছে। যেহেতু এখানে জানাজা বলতে আল্লাহ কোন রকম কোনো কিছু কোরআনে বলে নাই, সেহেতু আমরা এটা জানাজা যে বিষয়টা, এটা মানুষের আবিষ্কার। এটা হলেই কি আর না হলেই কি। আর তাছাড়া আপনি তো আয়াত থেকে দেখাইছেন ফেরেশতারা কি বার্তা দেয়। সর্বশেষ আমি একটি আয়াত বলে স্যার আমার কথাটা শেষ করতে চাই। এটা হচ্ছে সূরা আল ইমরান, সূরা নাম্বার 3, আয়াত নাম্বার 169। এখানে আল্লাহ বলছে, আল্লাহর পথে যারা নিহত হয়েছে তাদের কখনো মৃত মনে করো না। তাদেরকে মৃত বলা তো দূরের কথা, মনে করাটাও আল্লাহ এটা নিষেধ করে দিয়েছেন, বরং তারা তাদের রবের নিকট জীবিত এবং রিজিক প্রাপ্ত। ওই যে সূরা তওবা 84 নম্বর আয়াত, এটাও যুদ্ধের প্রেক্ষাপট। আল্লাহর রাহে যুদ্ধ করে যারা মারা যায় তাদের ব্যাপারটা আমাদের নরমাল মানুষের উপরে তারা তুলে দিয়েছে, এবং একজন মানুষ নরমাল যখন মৃত্যুবরণ করে তার কবরের পাশে যাইয়া তারা সালাত করে। কিন্তু এখানে যুদ্ধে যারা নিহত হয়েছে বা যারা মুনাফিক আছে তাদের কবরের পাশে যাইতে না নিষেধ করছে, কিন্তু যারা যুদ্ধ করে নিহত হয়েছে তাদের কবরের পাশে গেছে, স্পষ্ট এমন একটা আয়াত নাই। তাহলে আপনারা কি নিয়ে দৌড়াদৌড়ি করেন? আল্লাহর কিতাব কি আপনারা ঘেটে দেখেছেন? যেখানে জানাজা শব্দটাই নাই সেখান থেকে আপনারা জানাজা আবিষ্কার করছেন। সূরা মুজাম্মিলের মতো যেখানে কোনো কি যেন বলে রাত্রে যে নামাজ পড়ে তাহাজ্জুদ শব্দও নাই, সালাতও নাই, সেখানে তাহাজ্জুদের নামাজ নিয়ে আসছে। তারা এভাবে মানুষকে ধোঁকা দিতেছে। স্যার আপনি বিষয়টি তুলে ধরছেন, যারা দর্শক আছে নিশ্চয়ই তারা এখান থেকে এই বিষয়টি যেহেতু আদ্যপান্ত আলোচনা হচ্ছে, মানুষ বুঝতে পারবে যে আসলে মোল্লারা ধর্ম ব্যবসায় তারা কত দূরে গিয়ে গেছে, আর আল্লাহ ভালো জানে তাদেরকে আর কত দূর নিবে, না কি তাদের ধ্বংসের সময় হয়ে গেছে। তারা এখন রাষ্ট্রপ্রধান নিয়ে শুরু করছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন রাকিবুল শেখ। রাকিবুল শেখ, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তিনি শুনতে পাচ্ছেন না, তাহলে আমরা কিছু কমেন্ট পড়ি। প্রথমে লিখেছেন আফরোজা শেখ, তিনি লিখেছেন জানাজার কারণে নয় বরং কর্মের বিনিময়ে জান্নাত বা জাহান্নাম। একদম সঠিক কথা। এমডি রায়হান লিখেছেন ইন্ডিয়া থেকে, সূরা মুহাম্মাদের 27 আয়াত, অতঃপর
তাদের অবস্থা কেমন হবে যখন ফেরেশতারা তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠ দেশসমূহে আঘাত করতে করতে তাদের জীবন অবসান ঘটাবে। তো আমরা যে সূরা নাহলের 28 থেকে 32 আজকে পড়লাম, সেখানে যে বলা আছে যারা পাপী বান্দা তাদের তো জাহান্নামের কথা বলবে, আর এই আয়াতে তাদের জানটা কিভাবে কবজ করা হবে তার ডিটেলস এখানে বর্ণনা করা আছে। তো পাশে বসে বসে ইয়াসিন সূরা পড়েন আর যেই সূরা পড়েন কোনো ফায়দা নাই। সানশাইন লিখেছেন কিয়ামত পর্যন্ত এদের মাঝহাব নিয়ে মারামারি পিটাপিটি বন্ধ হবে না। মোশাররফ মৃধা লিখেছেন এখন মানুষ মরে গেলে কুরআন খতম দেয়, কবর জিয়ারত করে, দান করে, মানুষ খাওয়ায়, কিন্তু কুরআন বলছে মরে গেলে মৃত ব্যক্তির আমলনামা সব বন্ধ হয়ে যায়। তাহলে কুরআন বলছে এক কথা, আর আমাদের সমাজে মানে প্রচলিত যেই মোল্লাতান্ত্রিক যে ধর্ম সেখানে আছে ভিন্ন কথা। তো আমার মনে হয় যে আমাদের সবার আসলে কুরআন পড়া দরকার, বুঝে বুঝে পড়া দরকার। কুরআন বুঝে না পড়ার কারণে আমরা যে আল্লাহ যেমনটা বলেছেন যে আমরা চতুষ্পদ জন্তু, তার চেয়ে অধম, তার চেয়ে নিকৃষ্ট হয়ে যাচ্ছি। আমরা যদি চতুষ্পদ জন্তু থেকে ভালো হতে চাই, মানুষ হতে চাই এবং সৃষ্টির সেরা হতে চাই, আমাদেরকে ঈমান আনতে হবে, আমাদের কর্মকে সংশোধন করতে হবে। কিভাবে ঈমান আনবো, কিভাবে কর্মকে সংশোধন করব, কি কি কাজ করব আর কি কি কাজ করব না, সেটা কোরআনের ডিটেলস বর্ণনা করা আছে। সেখান থেকে আমাদের সবার মানে যেন মগজে ঢোকে সেইভাবে বুঝে বুঝে পড়তে হবে। সূরা সাদের 29 আয়াতে আল্লাহ বলেছেন যে তোমার কাছে এই বরকতময় কিতাব নাজিল করেছি যাতে তারা এর আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আল্লাহর কিতাবের আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করার তৌফিক দান করুন। সালামুন আলাইকুম, ভালো থাকবেন।